দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, কেউ হয়তো তোমারে ধরতেছে না, কেউ হয়তো তোমারে ছুঁইতেছে না, কেউ হয়তো তোমারে ফিরাইবার মতো সাহস করছে না। ফলে তুমি যা ইচ্ছা তাই করে নষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু শেষ পর্যন্ত তো কেউ রে ছাড়াই তুমি কবরে যাইবা। একাকী সেদিন তুমি কেমনে সইবা, কেমনে সইবা? এই জন্য আজকে এটাই আমার বক্তব্য। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমার সবটুকু সাধ্য দিয়ে, তোমার সবটুকু সামর্থ্য দিয়ে ঈমানদার মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। সবটুকু সামর্থ্য দিয়ে তুমি যুদ্ধ করো, তুমি প্রাণপণ লড়াই করো, তুমি সর্বোচ্চ হিম্মত করো যে আল্লাহ, আমি বেঁচে থাকতে জেনে বুঝে আমি আপনার নাফরমানি করব। আল্লাহ বলছে, বান্দা এটা তোমার কাছে আমার চাওয়া, কারণ তুমি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মুসলমান। তুমি হিন্দু হইলে আমি বলতাম না, তুমি ইহুদির বাচ্চা হইলে তোমার আমি বলতাম না, তুমি খ্রিস্টান হইলে আমি বলতাম না, তুমি বৌদ্ধ হইলে আমি বলতাম না, তুমি যদি বলতা তুমি মুরতাদ, নাস্তিক, বেঈমান, আল্লাহ বলে, তাইলে আমি তোমারে বলতাম না। কিন্তু তুমি বলছো তুমি মুসলমান, এই জন্য তোমাকে বলছি। এখন আমরা যারা এখানে দাঁড়াইয়া বসে আছি, আমরা নিজেকে মুসলমান বলি তো? কথা বলে না? ছেলেরা বলো না তোমরা মুসলমান? সবাই বলো তো। তোমাদেরকে আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানেই হলো গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করার প্রথম তর্জমা গুনাহ বর্জন। এই জন্যই তো বলছে আল্লাহ, ছাড়তে না পারো বান্দা, আমার ঈমান আমারে দিয়া দাও, লাগবে না, যাও। তোমার মতো 2-4 জন নষ্ট মানুষ ঈমানদার না হইলেও আমার আখিরাতে অসুবিধা হবে না, আমার জান্নাতেও লোকের ঘাটতি হবে না। এই জন্যই নবীজি বলছে যে মদখোরের কলিজার থেকে, নেশাখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান রাইখা দেয়, যে দিয়া যা। জিনা ব্যভিচার করে যে নারীর সাথে, হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীলতা যে করে, আল্লাহ তার হৃদয় থেকে ঈমান রেখে দেয়, যা আমার ঈমান আমারে দিয়া যা, যা যা বেঈমান, এবার যা বাইর। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন, হে সুদখোর, আমি আল্লাহর সাথে সুদ খাচ্ছ, ঠিক আছে খাও, শুধু মনে রেখো আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তোর লগে আমি যুদ্ধ করুম, দেখি তুই আমার সাথে যুদ্ধ কইরা তোর অভাব কেমনে মিটাস, আমি আল্লাহ, আমি থাকতে তোর আমি দেখো। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ সুদখোরকে ডাইরেক্ট বলছে, তোর লগে আমি যুদ্ধ করলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তোর অভাব দূর করব না, চাই তোর কোন আব্বা তোর অভাব দূর করে আমি দেখো, তোর কোন বাফে আছে। এই জন্য পৃথিবীর একটা সুদখোর আজ পর্যন্ত সুখের কোনো দাবি করতে পারে নাই। লোনের পর লোন নিতেছে, টাকার পর টাকা নিতেছে, একটা পর্যায়ে দেউলিয়া হইয়া, একটা পর্যায়ে দেউলিয়া। কালকে রাত্রে, গতকালকে রাত্রে, আহা, একজনের কথা আমারে বলতেছে, একজন শুনাইছে, দোয়া চাইছে যে হুজুর, লোন নিতে নিতে, সুদ নিতে নিতে 400 কোটি টাকা নিছে, নিয়ে একসাথে বড় বড় প্রকল্প 6টা কোটি কোটি টাকা খরচ করে এক একটাতে ব্যয় করে সাজাইছে। এখন যারা টাকা নিছে দিছে উনারে, সবাই একসাথে টাকা খুঁজতেছে। এখন সে সুদের টাকা সুদ করবে নাকি বেচা কিনা কইরা টাকা উঠাবে, পুঁজি আনবো না লাভ আনবো, কোনো কিছু নাই। একেবারে কসম শুনাইতেছে যে শেষ পর্যন্ত এখন দেউলিয়া হইয়া বাড়ি ছাড়া। আর এই গত 3-4 মাস আগে স্ত্রী, ওই লোক বলতেছে আমার কাছে চোখের পানি ফেলার মতো, বলতেছে হুজুর, উনি ওনার স্ত্রীর পায়ে ধরে রয়েছে,
বউয়ের পাও ধরে রয়েছে ওই ওই কোটি কোটি টাকার মালিক, যে তুমি আমারে ছেড়ে যাইও না, আমার এখন আর কিচ্ছু নাই। বেটি বলে, না তোর কাছে যেহেতু কিছুই না, সম্পদ কিচ্ছু নাই, আমি তোর মতো ফকিরের কাছে থাকবো না, কয়ে বউ চলে গেছে। আহা, দুনিয়া তারে আজ কোথায় নিয়ে গেছে, হারাম তাকে আজ কোথায় নিয়ে গেছে। আজ ঘর হারা, স্ত্রী হারা, মানুষের সাথে সম্পর্ক হারা। এই জন্য গুনাহ ইজ্জত দেয় না আব্বা, আজ না হোক কাল লজ্জিত করে। এটাই আমার শেষ কথা। আমি অনুরোধ করলাম, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে আইসা দাঁড়ায়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে আইসা দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিল। হয়তো এদ্দুর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এদ্দুর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তাই তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি, তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বোঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? তাকওয়া। গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলাই আসো। আমরা অনেকেরে আছে, পুরুষ মানুষ আমরা, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না? তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দিই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি, শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ওইও যখন এই বস্তার মধ্যে বইরা মালটা দেয়, সবটি মাইপা সারলে ওই এটার লগে মিলাই কিনা বলে, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়ে মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম না। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাধু আনে বইয়া, আল্লাহর রহমতে
3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মূল্য কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা। আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলা কি শুনাইলেন মানুষের? আখেরাতের কথা কি কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই আলগি নওজওয়ান, এই ছোট্ট ছোট্ট কিশোর ছেলেগুলো যারা এই মাহফিলটা সাজিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। ছেলেরা মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, ব্যভিচারের আড্ডা ছেড়ে দাও। জীবনটা সুন্দর করো, জীবনটা সুন্দর করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি সবার কাছে অনুরোধ করছি। আর বিশেষ একটা আবেদন হলো, আগামী এই মাসের জুন মাসের 13 তারিখ দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এশার নামাজ পর্যন্ত, মুসলিম কিশোর যুবক যারা 30 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য দিনব্যাপী সকাল 8টা থেকে এশার নামাজ পর্যন্ত রাত্র ধারাবাহিক তাদের জন্য তারবিয়াতি কোর্স হবে স্কুল কলেজের ছেলেদের জন্য। অর্থাৎ সকাল 8টা থেকে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলো শেখানো হবে, রুকু, সেজদা। দুপুর 2:30টা থেকে এশা পর্যন্ত ধারাবাহিক বয়ান হবে। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে আমরাও ছেলেদের চরিত্র গঠনমূলক বয়ান করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবেন, এবং মাগরিবের পরে আমাদের পরম শ্রদ্ধেয় আল্লামা মুফতি আরিফ বিন হাবিব তিনি বয়ান করবেন।